15 বছরে রাজনৈতিক পরিচয়ে 90,000 পুলিশ নিয়োগ, ডিএমপি কমিশনার। দেখেন এক এক করে থলের বিড়াল সব বের হয়ে আসছে। রাজনৈতিক পরিচয়ে গত 15 বছরে 90,000 পুলিশ নিয়োগ হয়েছে। আমি এর আগেও কিন্তু ইঙ্গিত দিয়েছিলাম যে এই বাহিনীটাকে তারা একদম পুরোপুরি আওয়ামী লীগের বাহিনীতে রূপ দিতে চেয়েছিল, যাতে আওয়ামী লীগ দরকার নেই, ছাত্রলীগ দরকার নেই, যুবলীগ দরকার নেই। তারা তো যখন নাকি অস্ত্র নিয়ে বের হয় তখন বলে যে এদের হাতে অস্ত্র কেন, হেলমেট নিলে হেলমেট বাহিনী। তো পুলিশ যদি গুলি চালায়, পুলিশ যদি লাঠিচার্জ করে, পুলিশ যদি গুম খুন করে, পুলিশ একটা আইনি বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা, তাদের সেই ক্ষমতা আছে। দেখেন না 28 অক্টোবর মানে আমাদের কিছু সাংবাদিক হইচই করলো, না পুলিশকে কেন মারলো, পুলিশ যে মারতে মারতে তাদেরকে কোণঠাসা করে ফেললো ওটা ব্যাপার না, পুলিশকে মারলো কেন, পুলিশকে মারলো, পুলিশ মারতে মারতে চলে গেল, তারপরে গণদোলার শিকারে মারা গেছে, ওইটা তাদের কাছে মূল ইস্যু হয়ে গেল। পুলিশের গায়ে হাত দিছে, পোশাক, বাপরে। এখন দেখেন কোন পোশাক, এরা ছাত্রলীগ, যুবলীগ, নানান এতে মানে কল্পনা করেন যে একটা পুলিশ বাহিনীর সদস্য কত, 1.5 লাখ 2 লাখ, তার মধ্যে যদি 90,000 হয় আপনি ওটাতে কি করবেন? সেই পুলিশ নিয়ে এখন আপনাকে চলতে হচ্ছে, যার কারণে ওই যে শিথিলতা, দায়িত্বহীনতা, আচ্ছা ঠিক আছে আমরা এ করি, দেখা যাক কি হয়, নানা রকম কথাবার্তা। আজকে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই তথ্যটা প্রকাশ করলো। আজকে যদি এইসব পদে যদি মানে অন্য মতের পথের যদি কর্মকর্তা না আসতেন তাহলে তো তারা এই তথ্যগুলি প্রকাশ করতেন না। তিনি প্রকাশ করতেন, কারণ উনি তো জানেন যে পুলিশের অন্য যে কেউ ভিন্ন মতের যারা, তারা জানে যে মানে পুলিশে কি পরিমাণ দলীয়করণ করা হয়েছে, কি পরিমাণ আত্মীয়করণ করা হয়েছে একদম। এবং সেখানে এমনভাবে যাচাই বাছাই হতো যে বাপ দাদা 14 গোষ্ঠী দেখা হতো যে কোনো জায়গায় কোনো জামাত বিএনপির কোনো গন্ধ আছে কিনা, যদি থাকতো তার চাকরি হতো না। আপনি যত টাকাই দেন না কেন, টাকা দিয়ে হবে না। তারপরে কি সব যদি ঠিক থাকে তারপর আবার টাকাও দিতে হবে, মানে শুরুটায় করা হয় একদম মানে করাপশনের মধ্য দিয়ে। তো ফলে সে যখন ঢোকে সে তো জানে যে আমি 5 লাখ 10 লাখ টাকা দিয়ে ঢুকছি, তো ঢুকেই সে ওই টাকা উঠানোর জন্য চেষ্টা শুরু করে। এই জন্য পুরো কারাপ্ট একটা বাহিনীতে রূপ নিয়েছিল পুলিশ। এটাকে কিভাবে মানে পরিষ্কার করাবে, সাবস্রুত করাবে আমি বলতে পারি না, এটা একটা বড় সংস্কার কাজ নিঃসন্দেহে বলা যায়। গত 15 বছরে পুলিশ বাহিনীতে 80 থেকে 90,000 সদস্যকে রাজনৈতিক পরিচয় নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোমবার মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলছেন। ডিএমপি কমিশনার বলছেন, গত 15 বছরে পুলিশ বাহিনীতে নিয়োগের আগে এমন নানাভাবে তাদের তথ্য যাচাই করা হয়েছে। নিয়োগ প্রার্থী কোন দলের, তার বাবা কোন দলের, দাদা কোন দলের, আরো পূর্বপুরুষ কোন দলের, তা খবর নেওয়া হয়েছে। 2 লাখ পুলিশের মধ্যে 80 থেকে 90,000 পুলিশ সদস্য এইভাবে নিয়োগ প্রাপ্ত হয়েছে। দেখেন তিনি বলেন এই 80 থেকে 90,000 পুলিশ সদস্যকে তো বলতে পারি না গো হোম, মানে বাসায় ফিরে যাও। তবে যারা দুষ্টু, যারা পেশাদারিত্বের বাইরে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইয়েস, আমি মনে করি এটাই ঠিক, যে ঠিক আছে রাজনৈতিক পরিচয় আসলেও তাদের ভিতরে যদি পেশাদারিত্ব প্রতিষ্ঠা করা যায়, এখন পুলিশে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যদি সেই কাজটা করতে পারেন তাহলে কার রাজনৈতিক পরিচয় কি এটা আর করার দরকার নেই, বা এটা করাও একটা ডিজাস্টার হবে। এত বিপুল সংখ্যক রাষ্ট্রের পয়সায় তারা ট্রেনিং নিয়েছে, তারা এখন হ্যাঁ তাদেরকে বিপথে চালিত করছে। এখন যদি তাদেরকে সুপথে চালিত করা যায় তখন তার আউটপুট বা আউটকামটা মানুষ পাবে। সাজ্জাদ আলী আরো বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে যখন পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে তখন ঢাকা শহরে ডাকাতি, লুটপাট শুরু হয়। তখন 80 বছরের বৃদ্ধ লাঠি নিয়ে পাহারা দিয়েছেন, তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রমার মধ্যে পড়ে যায়। এরপর সদ্য বিদায়ী ডিএমপি কমিশনার সহ অন্য পুলিশকে সক্রিয় করতে কাজ শুরু করেন। তিনি বলেন, ঢাকা শহরের প্রধান সমস্যা ট্রাফিক। এই শহরে বিপুল সংখ্যক ব্যাটারি চালিত অটোরিকশা আছে, অটোরিকশা যদি বন্ধ না হয়
তাহলে ঢাকা শহরের ঘর থেকে বের হলে আর হাঁটার জায়গা থাকবে না, মানুষের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। এটা আরেকটা পরিস্থিতির কথা বললেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে পুলিশ বাহিনীকে কিভাবে রাজনীতিকরণ করেছিল শেখ হাসিনা, তার একটা চিত্র এই শেখ সাজ্জাদ আলী সুবাদে কিন্তু সামনে এলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।